হচ্ছে আমার বন্ধু শাহাদাত। আজকে আমরা যাচ্ছি সৈয়দপুর সি বিচে। প্রথমে আমরা ব্রিকফিল্ড থেকে একটি অটোরিকশা নিয়ে প্রকৃতি উপভোগ করতে করতে চলে যাচ্ছি বেড়িবাঁধে। যারা ঢাকা, চট্টগ্রাম বা অন্য জেলা থেকে আসবেন তারা সীতাকুণ্ড নেমে নামার বাজারের মুখে সিএনজি পেয়ে যাবেন। ওখানেই আপনারা রিজার্ভ অথবা লোকাল আসতে পারবেন। বেড়িবাঁধে নেমে হাঁটা শুরু করলাম দক্ষিণের রাস্তা ধরে। আপনারা চাইলে এই গাড়ি নিয়েও যেতে পারবেন সমুদ্র সৈকতে। রাস্তার পূর্ব দিকে কৃষকের জমি ও পশ্চিম দিকে কেওড়া বন দেখে মনের মধ্যে এক ধরনের শান্তি অনুভব হলো। মনে হচ্ছিল যেন সুন্দরবনের রাস্তায় হাঁটছি। রাস্তার দুপাশে অসংখ্য খেজুর গাছ ও অন্যান্য গাছপালা দেখতে পেয়ে যাবেন। যারা যারা শহরে থাকেন প্রকৃতি উপভোগ করতে পারেন না, আমি মনে করি প্রকৃতি উপভোগ করতে যেতে ভালো জায়গা আর হতে পারে না। 4-5 মিনিট হাঁটার পর আপনারা দেখতে পাবেন বেড়িবাঁধ হতে সন্দ্বীপ যে কারেন্ট গিয়েছে সেই সার্কিট হাউসটা। ওই রাস্তা ধরে হাঁটা শুরু করলাম সৈকতের দিকে। রাস্তার দুই পাশেই সবুজে ঘেরা বন, যেন মন মুগ্ধকর এক পরিবেশ। কিছুক্ষণ হাঁটার পর দেখতে পেলাম কয়েকটা সিএনজি যাচ্ছে সমুদ্র সৈকতের দিকে। আর একটু সামনে এগোতেই ছোট ছোট ঝাউ গাছের ঝোপঝাড়। ওখানে বসে কিছুক্ষণ সময় কাটিয়ে হাঁটা শুরু করলাম সামনে। এক পাশে সমুদ্রের ঢেউ, অন্য পাশে কেওড়া বন, মাঝে সবুজে মোড়ানো বিস্তৃত প্রান্ত। সীতাকুণ্ডের সৈয়দপুর সমুদ্র সৈকতে যেন প্রকৃতি নিজ হাতে আঁকা এক অসাধারণ চিত্র। এখানে এক পাশে বিশাল জলরাশি, অন্য পাশে সবুজে ঢাকা পাহাড়, আর এই দুইয়ের মিলনে তৈরি হয়েছে এক নৈসর্গিক পরিবেশ। সৈকতের আশেপাশে ছড়িয়ে আছে কেওড়া বন। কেওড়া গাছের শ্বাসমূলগুলো আরও বেশি ফুটিয়ে তুলেছে এই কেওড়া বনটিকে। ভাগ্য ভালো থাকলে দেখতে পাবেন চিত্রা হরিণেরও, যেটা আপনার এখানে ঘুরে বেড়ানোর আনন্দ আরও বেশি বাড়িয়ে দিবে। সোয়াম্প ফরেস্ট ও ম্যানগ্রোভ বনের মতোই দেখতে এই সৈয়দপুর সমুদ্র সৈকতের এই বনটি। মাঝখানে এই জায়গাতে ঘোরাঘুরি, খেলাধুলা করতে পারবেন। পিকনিক, খেলাধুলা, ক্যাম্পেইন ও সমাবেশ করার জন্য এটি একটি আদর্শ জায়গা। যদি আপনারা ঘুরতে ভালোবাসেন তাহলে এই জায়গাটিতে একবার হলেও ঘুরে যাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার আইডিটাকে ফলো করবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আল্লাহ হাফেজ।